নমস্কার বন্ধুরা, ইয়োর পার্সেল ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আর ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্য অত্যন্ত সুখবর, রাজ্যে আবার আইসিডিএস অঙ্গনারী কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে একটি জেলা থেকে দুটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা প্রত্যেকেই আবেদন করতে পারবেন। তো এখানে আবেদন করার জন্য প্রাথমিক শর্তাবলী কী রয়েছে, কোন ডিস্ট্রিক্ট থেকে প্রকাশিত হয়েছে, কিভাবে আপনারা আবেদন করবেন, পরীক্ষা সিলেবাস কেমন থাকে, আবেদন প্রক্রিয়ার লাস্ট ডেট কবে রয়েছে, এই ধরনের খুঁটিনাটি সমস্ত তথ্য আজকের এই ভিডিওতে আমরা A to Z আলোচনা করতে চলেছি। ভিডিওটি আপনারা পুরোপুরি দেখতে থাকুন। সাথে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন, যাতে করে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আসুন সরাসরি আমরা প্রথম বিজ্ঞপ্তিটি দেখে নিই। স্ক্রিনে আপনারা অফিসিয়াল নোটিফিকেশানটি দেখতে পাচ্ছেন। আর এই বিজ্ঞপ্তি শুরুতেই আমরা দেখে নেব আবেদন সংক্রান্ত শর্তাবলী এবং আবেদনপত্র জমা করার সময়সীমা কত রাখা হয়েছে। এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 9/7/2024। আবেদনের লাস্ট ডেট রয়েছে 2/8/2024। এই সময়ের মধ্যে আপনাদের কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এখানে আবেদনপত্রের সঙ্গে কি কি নথি আপনারা দেবেন প্রমাণপত্র হিসাবে, সাম্প্রতিক সময়ে আবেদন করার তারিখ থেকে 6 মাস পূর্বের সময়ের মধ্যে তোলা প্রার্থীদের বা আবেদনকারিনীর রঙিন পাসপোর্ট মাপের 3টি স্বপ্রত্যায়িত ছবি কিন্তু এখানে জমা করতে হবে। জন্ম তারিখের প্রমাণপত্র, মাধ্যমিক বা স্বীকৃত বোর্ডের সমতুল্য পরীক্ষার পাস শংসাপত্র এটি আপনাকে দিতে হবে। জাতিগত শংসাপত্রের প্রত্যায়িত কপি, আপনি যদি SC ST OBC এই ধরনের কোনো সংরক্ষিত প্রার্থী হয়ে থাকেন তাহলে কিন্তু তার প্রমাণপত্র আপনাকে দিতে হবে বা জেরক্স কপি দিতে হবে। শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, স্থায়ী বাসিন্দার সচিত্র প্রমাণপত্র, আবেদনকারীর সহায়িকা পদে যোগদানের নিয়োগপত্রের স্বপ্রত্যায়িত নকল, আর নিজের ঠিকানা লেখা ও 5 টাকা ডাকমূল্যের ডাক টিকিট লাগানো 3টি খাম কিন্তু অবশ্যই আপনাদের দিতে হবে। প্রত্যেকটি খামে 5 টাকা মূল্যের ডাক টিকিট কিন্তু এখানে লাগে। এক্ষেত্রে লিখিত পরীক্ষা আপনাদের হবে। তো লিখিত পরীক্ষা সিলেবাস কেমন হয়, পাটিগণিত সেটি কিন্তু 10ম শ্রেণী মানের 10 নম্বর, পুষ্টি, জনস্বাস্থ্য, নারী সামাজিক অবস্থান বিষয়ক প্রশ্ন 10 নম্বর, ইংরেজি ভাষা সেটি 10ম শ্রেণী মানের 10 নম্বরের প্রশ্ন থাকে, সাধারণ জ্ঞানের প্রশ্ন সেক্ষেত্রে 5 নম্বর। এই বিষয়ে কিন্তু আপনাদের পরীক্ষা হবে। এক্ষেত্রে আপনাদের এবার আমরা দেখে নেব যে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তিটি কোথা থেকে প্রকাশ করা হয়েছে এবং শূন্যপদ কত রয়েছে। এই বিজ্ঞপ্তিটি একদম সম্প্রতি প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গ শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের করণ, হিলি সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প, হিলি দক্ষিণ দিনাজপুর, অর্থাৎ দক্ষিণ দিনাজপুর থেকে এই দুটি বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করা হয়েছে 8/7/2024। এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে, এখানে কিন্তু মূলত এটি প্রমোশনাল নোটিফিকেশান। অঙ্গনারী সহায়িকা পদ থেকে অঙ্গনারী কর্মী পদে পদোন্নতির জন্য কেবলমাত্র ওই সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের যারা রয়েছেন এবং ন্যূনতম 5 বছর সহায়িকা হিসেবে কাজ করেছেন তারা কিন্তু অঙ্গনারী কর্মী পদে উত্তীর্ণ হওয়ার জন্য এখানে আবেদন করতে পারবেন। নতুনদের জন্য এই বিজ্ঞপ্তি নয়। এক্ষেত্রে বর্তমানে অঙ্গনারী কর্মীদের চালু সাম্মানিক বেতনের পরিমাণ মাসিক 4,500 টাকা ও অতিরিক্ত ভাতার পরিমাণ মাসিক 4,500 টাকা এটি কিন্তু প্রদান করা হয়, সহ অতিরিক্ত প্রদান করা হবে। এবং এটি অঙ্গনারী সহায়িকা পদ থেকে কর্মী পদে নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। এরপর ধাপে ধাপে কিন্তু বিভিন্ন জেলার অঙ্গনারী কর্মী পদের থেকে সহায়িকা কিংবা নতুন অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। এখানে আবশ্যিক শর্তাবলী বলা হয়েছে, আবেদনকারীকে সহায়িকা পদে যোগদানের পূর্বে অর্থাৎ 1/8/2022 পূর্বে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, তবে আবেদন করতে পারবেন। আর আবেদনকারী সহায়িকা পদে যোগদানের তারিখ 1/8/2022 বা তার
পরে হলে যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক কিন্তু তাকে পাস করতে হবে, তবে এখানে আবেদন করা যাবে। এছাড়া স্থায়ী বাসিন্দার হিসেবে প্রমাণপত্র হিসাবে তাকে যে কোনো প্রার্থীর ভোটার কার্ড বা আধার কার্ড, এলাকার সংশ্লিষ্ট জেলা সভাপতি বা অন্যান্য পদাধিকারীর কাছ থেকে কিন্তু স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র আর অভিজ্ঞতা 1/7/2024 তারিখকে ভিত্তি করে প্রার্থীর এখানে কিন্তু অভিজ্ঞতার সময়সীমা নিরূপণ করা হবে, অর্থাৎ 5 বছরের নিরূপণ করা হবে। সকল আবশ্যিক শর্ত পূরণের সাপেক্ষে যোগ্য আবেদনকারীদের পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে। মোট নম্বর 50, এর মধ্যে লিখিত 35, অভিজ্ঞতার ক্ষেত্রে সর্বোচ্চ 10। 1/7/2024 তারিখের সাপেক্ষে 8 বছর বা তার ঊর্ধ্বে নিরবিচ্ছিন্নভাবে সহায়িকা পদে কাজ করলে 5 নম্বর এবং 11 বছর বা তার ঊর্ধ্বে কাজ করলে সহায়িকা পদে 10 নম্বর, আর মৌখিক পরীক্ষা 5 নম্বর। এই প্রসেসে কিন্তু আপনাদের রিক্রুটমেন্ট করা হবে। এটি মূলত প্রমোশনাল রিক্রুটমেন্টের নোটিফিকেশান। তো আপনারা এক্ষেত্রে এখানে যারা আবেদন করতে চান বা এই হিলি সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অন্তর্ভুক্ত রয়েছেন, তারা অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেন। এবার আমরা দ্বিতীয় বিজ্ঞপ্তিটি দেখে নেব। প্রথম বিজ্ঞপ্তিতে কিন্তু মোট শূন্যপদ রয়েছে 13টি, এখানে আনরিজার্ভ 9টি এবং তপশিলি জাতি রয়েছে 3টি, তপশিলি উপজাতি 1টি। এই প্রসেসে বা ডিভাইডেড কিন্তু রয়েছে 13টি, মোট শূন্যপদে রিক্রুটমেন্ট করা হচ্ছে। আসুন দ্বিতীয় বিজ্ঞপ্তিটি আমরা দেখে। বন্ধুরা, দ্বিতীয় বিজ্ঞপ্তিটি আপনারা দেখতে পাচ্ছেন, এটিও কিন্তু প্রকাশ করা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের করণ বালুরঘাট গ্রামীণ সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প মেন বালুরঘাট দক্ষিণ দিনাজপুর থেকে একই ডেটে প্রকাশ করা হচ্ছে 8/7/2024-এ। এক্ষেত্রে বালুরঘাট গ্রামীণ সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প মেনের অঙ্গনারী সহায়িকা পদ থেকে অঙ্গনারী কর্মী পদোন্নতির জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে এবং আবেদনের শর্তাবলী কিন্তু একই রকম থাকছে। পূর্বের যে নোটিফিকেশানটি আপনারা দেখলেন সেখানে যা যা শর্তাবলী রয়েছে এখানে কিন্তু একই রকম রয়েছে। তো এখানে মোট শূন্যপদ রয়েছে 12, আনরিজার্ভ রয়েছে 8টি, তপশিলি জাতি রয়েছে 4টি এবং তপশিলি উপজাতিদের ক্ষেত্রে এক্ষেত্রে কোনো শূন্যপদ কিন্তু রাখা হয়নি। তো এই বিজ্ঞপ্তিতে আমরা দেখে নেব যে কিভাবে আপনারা আবেদন করবেন বা অ্যাপ্লিকেশান ফরম্যাটটি কোথায় জমা দেবেন। এই যে অ্যাপ্লিকেশান ফরম্যাটটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ক্ষেত্রে নিজের হাতে লিখবেন এবং সাম্প্রতিক একটি ছবি এখানে অ্যাটাচ করবেন। করার পরে এখানে আপনার নাম বাংলা ইংরেজি যে যে অপশানে রয়েছে সেভাবে আপনি সুন্দরভাবে লিখবেন। আপনার জেলা বা স্থায়ী ঠিকানা সমস্ত কিছু লেখার পরে আপনি কিন্তু এটি সম্পূর্ণভাবে এখানে যে যে অংশগুলো যে আবেদনকৃত পদের আবশ্যিক এবং প্রেরক বা শিশু বিকাশ সংহত, এখানে কিন্তু আপনাদের এই যে উত্তর দিনাজপুর আধিকারিকের করণ যেখানে দেখলেন, অর্থাৎ বিডিও অফিসে কিন্তু নির্দিষ্ট ডেটের মধ্যে আপনাকে জমা করতে হবে। আর এই জমা দেওয়া কিন্তু লাস্ট ডেট 2/8/2024, একই রয়েছে দুটো বিজ্ঞপ্তির। তো যে এক্ষেত্রে অন্য অন্য জেলার থেকে যারা দেখছেন, নতুন করে কিন্তু এই দক্ষিণ দিনাজপুর জেলার নোটিফিকেশান প্রকাশিত হয়েছে এবং ভোটের আগে বিভিন্ন জেলার রেজাল্ট এবং আইসিডিএস অঙ্গনারী কর্মী ও সহায়িকা নিয়োগের নতুন বিজ্ঞপ্তিও আমরা প্রকাশিত হতে দেখেছিলাম। এবার কিন্তু ধাপে ধাপে অন্য অন্য জেলার সমস্ত বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হবে। তো যারা অন্য অন্য ডিস্ট্রিক্ট থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে রাখবেন, কারণ আপনার জেলার বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সবার আগে আপনি এই চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন। আজকের ভিডিওতে এইটুকু তথ্য আপনাদের সঙ্গে তুলে ধরা ছিল। এটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।